আমার স্বামী দ্বিতীয় স্ত্রী আমাকে আমাদের বিবাহবার্ষিকীর দিন ঠিক মাঝরাতে ফোন করেছিলেন। ঝগড়া করতে নয়, আমাকে অপমান করতেও নয়। ওপাশ থেকে তিনি বললেন, আপু আমি ফোন করেছি কারণ ঠিক 2 বছর আগে আমি ঠিক আপনার জায়গায় ছিলাম, আর আমাকে সাবধান করার মতো কেউ ছিল না। আপনার আজ রাতে এই বাসা ছেড়ে চলে যাওয়া উচিত। কাল সকালের জন্য অপেক্ষা করবেন না, আজ রাতেই যান। ফোনে আমি আপনাকে সব বলতে পারবো না, কিন্তু ওনার প্রথম স্ত্রী মানে আমার আগের জনের সাথে ও যা করেছে আমি নিজের চোখে তার প্রমাণ দেখেছি, আর আপনার সাথেও সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আমি প্রথমেই ওনার কথা বিশ্বাস করিনি। একটা বিষয় পরিষ্কার করে বলি, আমি সহজে আতঙ্কিত হওয়ার মতো মেয়ে নই। আমি হুট করে ব্যাগ গুছিয়ে দৌড় দেওয়ার মানুষ না। আমি অন্ধকারে খাটের কোনায় চুপচাপ বসলাম এবং ঠান্ডা মাথায় চিন্তা করলাম। আমার নাম রাইসা, আরিফের সাথে আমার বিয়ে হয়েছে 4 বছর হলো। আমরা ঢাকার ধানমন্ডিতে থাকি। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার। আমার বয়স 33 বছর। আমি অত্যন্ত সতর্ক এবং যৌক্তিক একজন মানুষ। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে বলছেন? ওপাশ থেকে উত্তর এলো, আমার নাম আফরোজা। 2019 থেকে 2022 সাল পর্যন্ত আমি আরিফের স্ত্রী ছিলাম। আপনি এখন যে বাসায় আছেন আমিও ওখানেই থাকতাম। আপনি এখন যে শোবার ঘরে বসে আছেন আমিও ঠিক ওখানেই বসতাম। আমি বললাম, আপনি আমার কাছে কি চান? তিনি বললেন, আমি চাই আপনি বেঁচে থাকুন। ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর তিনি আবার বললেন, প্রথম স্ত্রীর নাম ছিল নুসরাত। 2018 সালে ওই বাসাতেই ও মারা যায়। অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছিল ওটা ছিল সাডেন ইলনেস বা হঠাৎ কোনো অসুখ। বিয়ের পর আমি ওই গল্পটাই বিশ্বাস করেছিলাম, কিন্তু তারপর আমার সাথে এমন কিছু জিনিস ঘটতে শুরু করলো যার কোনো মেডিকেল ব্যাখ্যা ছিল না। খুব দেরি হয়ে যাওয়ার আগেই আমি ওখান থেকে পালিয়ে আসি।